নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আষাঢ় মাসের 7 তারিখ সোমবার। আজ থেকে শুরু হচ্ছে অম্বুবাচীর প্রবৃত্তি। মহাভারতের সভাপর্বের 66তম অধ্যায়ের দ্বিতীয় অংশ দ্রৌপদীর কৃষ্ণস্তব পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং তথা জয়মুদীরয়েৎ। দুঃশাসন সভার মধ্যে বল প্রয়োগ করে দ্রৌপদীর বস্ত্র আকর্ষণ করার উপক্রম করলে দ্রৌপদী কৃষ্ণকে চিন্তা করতে লাগলেন এবং মনে মনে বললেন, হে গোবিন্দ, হে কৃষ্ণ, হে গোপীজন বল্লভ, কৌরবগণ আমাকে অত্যন্ত অপমানিত করছে। তুমি কি তার কিছুই জানো না? হা নাথ, ব্রজনাথ, দুঃখ নাশন, আমি কৌরব সাগরে নিমগ্ন হচ্ছি, আমাকে উদ্ধার করো। আমি পুরুষ সভার মধ্যে অবসন্ন হচ্ছি, হে গোবিন্দ, এই বিপন্ন জনকে পরিত্রাণ করো। সেই দুঃখিনী ভামিনী দ্রৌপদী এইভাবে কৃষ্ণকে স্মরণ করে অবনত মুখে রোদন করতে লাগলেন। করুণাময় কৃষ্ণ যাজ্ঞসেনীর করুণ বাক্য শুনে শয্যাসন এবং প্রাণ প্রিয়তমা কমলাকে পরিত্যাগ করে আসতে লাগলেন। এদিকে মহাত্মা ধর্ম অন্তরিত হয়ে নানাবিধ বস্ত্রে দ্রৌপদীকে আচ্ছাদিত করলেন। দুরাত্মা দুঃশাসন দ্রৌপদীকে বিবসনা করার জন্য তার বস্ত্র যত আকর্ষণ করে ততই অনেক প্রকার বস্ত্র প্রকাশিত হয়। ধর্মের কি অনির্বচনীয় মহিমা! ধর্ম প্রভাবে নানা রাগ রঞ্জিত বসন সবই ক্রমে ক্রমে প্রাদুর্ভূত হল। তাই দেখে সভার মধ্যে ঘোরতর কলরব শুরু হল। রাজাগণ দুঃশাসনকে ভৎসনা করে দ্রৌপদীর প্রশংসা করতে লাগলেন। সভার মধ্যে উপবিষ্ট ছিলেন ভীমসেন। তার ওষ্ঠদ্বয় ক্রোধে কম্পিত হতে লাগল। তিনি 2 হাত নিষ্পেষণ করে অভিশাপ দিতে লাগলেন, হে লোকবাসী ক্ষত্রিয়গণ, আমার কথা শোনো। কেউ কখনো এমন বলেনি এবং বলতেও পারবে না, যতদিন আমি এই যুদ্ধে বল প্রয়োগ করে এই ভারত অধম পাপাত্মা দুঃশাসনের বক্ষ বিদীর্ণ করে রক্তপান না করি, তাহলে আমি পূর্বপুরুষদের গতি প্রাপ্ত হব না। সেই সকল রাজাগণ ভীমের এমন কথা শুনে দুঃশাসনকে কুৎসা করে ভীমের প্রশংসা করতে লাগলেন। যখন দুঃশাসন তার বস্ত্ররাশি আকর্ষণ করে নিঃশেষ করতে পারল না, তখন লজ্জিত হয়ে সভার মধ্যে উপবিষ্ট হল। সভ্যগণ ধিক্কার দিতে লাগলেন। কৌরবগণ কৌন্তেয়দের দেখে কোনো প্রশ্ন করতে পারলেন না। সজ্জনগণ ধৃতরাষ্ট্রকে নিন্দা করে পরিত্যাগ করতে লাগলেন। তারপর সর্বজ্ঞ বিদুর উৎক্ষিপ্ত বাহু দ্বারা সভাসদগণকে নিবারণ করে বলতে লাগলেন, হে সভাসদগণ, দ্রৌপদী যা জিজ্ঞাসা করে অনাথার মতো বারবার কাঁদছিলেন, আপনারা তার উত্তর দিচ্ছিলেন না। তাতে ধর্মকে পীড়ন করা হয়েছে। আর্ত ব্যক্তি প্রজ্বলিত অগ্নির মতো সভায় আগমন করে। সভ্যদের উচিত যা সত্য, যা ধর্ম, তার দ্বারা তাকে প্রশমিত করা। আর্যাবর্তে সত্য দ্বারা ধর্ম প্রশ্নের মীমাংসা করা উচিত। অতএব কাম ক্রোধের বশে বিবর্জিত হয়ে দ্রৌপদী দ্বারা সমস্ত প্রশ্নের উত্তর প্রদান করুন।
বিকর্ণ নিজের জ্ঞান অনুসারে প্রশ্ন করেছিলেন। এখন আপনাদের ওই প্রশ্নের যথার্থ মীমাংসা করা উচিত। বিচার সমাজে উপস্থিত থেকে যে ধর্মদর্শী ব্যক্তি বিচার্য বিষয়ে কিছুই না বলেন, তিনি মিথ্যা কথার অর্ধেক ফল প্রাপ্ত হয়ে থাকেন। আর যিনি মিথ্যা কথাকে সিদ্ধান্ত বলেন, তিনি সম্পূর্ণই মিথ্যা কথার ফল ভোগ করেন। এই স্থানে পুরাণবিদ পণ্ডিতেরা প্রহ্লাদ এবং অঙ্গিরস মুনির সংবাদ পুরাতন ইতিহাস উদাহরণস্বরূপ উপনীত করে থাকেন। এখন আপনারা সেই ইতিহাস শুনুন। আজ মহাভারতের সভা পর্বের ৬৬তম অধ্যায়ের দ্বিতীয় অংশ, দ্রৌপদীর কৃষ্ণস্তব পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের ১২টি রাশির রাশিফল। মেষ, স্বাস্থ্যের অবনতি। বৃষ, চিকিৎসা বিভ্রাট। মিথুন, বৈষয়িক সমাধান। কর্কট, বিফল মনোরথ। সিংহ, তীর্থ ভ্রমণ। কন্যা, অস্বাদী পীড়া। তুলা, পরীক্ষায় সাফল্য। বৃশ্চিক, বিরচিত কার্য। ধনু, আর্থিক সমস্যা। মকর, নিজ সংসর্গ। কুম্ভ, সুসংবাদ প্রাপ্তি। মীন, ভোগ বিলাস। এই ছিল আজকের দিনের ১২টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।